খোদা বক্স আমার মনে হয় সেলিম মালিকের ইঞ্চিতে ইঞ্চিতে ক্রিকেট মিশে আছে। জাফর শরাফত না খোদা ভাই, আমার মনে হয় সেলিম মালিকের লোমে লোমে ক্রিকেট মিশে আছে। এবার কিন্তু ব্যাট আর বলে হয়েছে। ব্যাটসম্যান অত্যন্ত আস্থার সাথে প্রতিটি বলের মেধা ও গুণাগুণ বিচার করে খেলছে। আম্পায়ারকে অতিক্রম করে বলার বল করলেন। আলফাজ চমৎকার ভাবে দুইজনকে কাটিয়ে সুন্দর ভাবে বাড়ি কিক নিলেন, কিন্তু না, গুড পাস। এবার কিন্তু ব্যাটসম্যান সজোরে স্টিয়ার করলেন। সুপ্রিয় দর্শকমণ্ডলী, এইমাত্র আমাদের বাংলাদেশের দামাল সন্তানেরা মাত্র এক ইনিংস ও 129 রানে পরাজিত হওয়ার গৌরব অর্জন করলেন। বিপিএলে ধারাভাষ্য দিলেন বিসিবি সভাপতি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-20 ক্রিকেটের 11তম আসরে ধারাভাষ্যকার হিসেবে দেখা দিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এই সময় ধারাভাষ্য কক্ষে বেশ কিছু সময় পার করেন তিনি। মঙ্গলবার 31শে ডিসেম্বর খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম কিংসের মধ্যকার ম্যাচের কিছু সময় ধারাভাষ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এদিন ম্যাচের দ্বিতীয় ইনিংসে ধারাভাষ্য কক্ষে প্রবেশ করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক। এরপর কিছুক্ষণ বাংলায় ধারাভাষ্য দেন তিনি। এ সময় খুলনার ছুড়ে দেওয়া 204 রানের টার্গেট তাড়া করছিল চট্টগ্রাম। ধারাভাষ্য কক্ষ থেকে বের হয়ে প্রেস বক্সে সাংবাদিকদের সাথে দেখা করেন ফারুক। সেখানে ধারাভাষ্য করার অভিজ্ঞতা সম্পর্কে ফারুককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমাকে বল টু বল ধারাভাষ্য করতে হয়নি। আমি একটি সাক্ষাৎকার দিয়েছি।